আসসালামু আলাইকুম। বিক্ষোভের ঘটনায় সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির সবাইকে আমিরাত প্রেসিডেন্টের ক্ষমা। অসম্ভব ভালো একটি নিউজ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি যে আন্দোলনের সময় জুলাই মাসে যখন বাংলাদেশে আন্দোলনে উত্তাল বিক্ষোভে ফেটে পড়ছে, ঠিক সেরকম সময় আরব আমিরাতে ৫৭ জন আমরা কিন্তু ঘটনাটা একদম সাডেনলি জানি। বিশ্বের বিভিন্ন দেশেই বিক্ষোভ করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে, কিন্তু আরব আমিরাতেই এই দুর্ভাগ্যজনক দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে যে আমরা একবারে জানতে পারি যে সেখানে ৫৭ জনকে সাজা দেওয়া হয়েছে। তার মধ্যে ৫৩ জনকে ছিল ১০ বছরের কারাদণ্ড, ৩ জন ছিল যাবজ্জীবন এবং একজন ছিল ১১ বছরের কারাদণ্ড প্রাপ্ত। এবং যখন আমরা জানতে পারি যে ওখানে তো বেশিরভাগই কাজ করতে শ্রমিকরা গিয়েছিলেন, তারা এমন না যে ওখানকার আইন সম্পর্কে তাদেরকে বলা হয়নি, কিন্তু এতটা বিক্ষোভে তারা হয়তো বা তাদের ভিতরে ভুক্তভোগী ছিল, তারা ক্ষোভে ফেটে পড়ে এমন আন্দোলন করেছে বা এমন বিক্ষোভ করেছেন যে সেখানকার আদালত তাদেরকে সাথে সাথেই রায় দিয়ে সাজাপ্রাপ্ত করেছিলেন। এবং এই জিনিসটাই দুর্ভাগ্যজনক ঘটনাটা তখন যখন জেনেছিলাম যে শুধু তো ৫৭ জন আসামি নয়, ওনাদের পরিবার, যারা ওনাদের ইনকামের দিকে তাকিয়ে থাকতেন তাদের কি হবে, সব কিছু মিলিয়ে পুরো ব্যাপারটাই ছিল আমাদের পুরো জাতির জন্য, পুরো বাংলাদেশের জন্য একটা দুঃখজনক ঘটনা। আর এই গণ অভ্যুত্থানের আগে যখন আমাদের দেশে বিক্ষোভ ফেটে পড়ছে, আন্দোলন হচ্ছে, তখন তো আমাদের ফ্যাসিস্ট হাসিনা সরকারের এমনিতেই আমাদের উপর ভয়ঙ্কর রাগ দমনের চেষ্টা চলছে, এরই মধ্যে এরকম একটা ঘটনা। তখন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এটা সেই দেশের আইনের ব্যাপার, আমরা এখানে কিছু করতে পারবো না। এবং একবার চিন্তা করে দেখুন, কোনো কারণে যদি আমরা সফল না হতাম, যদি ফ্যাসিস্ট হাসিনা সরকার সফল হয়ে যেত, তাহলে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কি হতো? আর এই ৫৭ জনের তো মানে প্রশ্নই আসে না, তাদের তো কিছুই হতো না। বরং একটাবার আমি চিন্তা করছি যে এই ফ্যাসিস্ট হাসিনা কিভাবে কথা বলতেন। ওনার তো কথা বলার স্টাইলই ছিল অন্যরকম। উনি নিশ্চয়ই বলতেন, দেখেছো আমার বিরুদ্ধে বিক্ষোভ করার কি ফল, বিদেশে বসে আমার বিরুদ্ধে বিক্ষোভ করে, এখন তো জেলে পড়ছ। কি বলতো আল্লাহ জানে, একমাত্র ওনার দ্বারাই সম্ভব। এটা আসলে আমরাও বলতে পারবো না, কিন্তু এটা খুব হলফ করে বলতে পারি যে এটা নিয়ে সে যখনই তার সফলতা চলে আসতো, সবকিছু ঠিক হয়ে যেত, সে অবশ্যই প্রায় এটা শোনাতো জনগণকে। জনগণকে তো তিনি প্রজা মনে করতেন, সো মাঝে মাঝে একটু মনে করিয়ে দিতেন যে তার বিরুদ্ধে বিক্ষোভ করলে কি হয়। অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রত্যাহার ও তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি এ আদেশের আওতায় পড়বে। প্রেসিডেন্টের আদেশ প্রতিপালনে আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি এরই মধ্যে ওই বাংলাদেশিদের কারাদণ্ড কার্যকর না করা এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল আরব আমিরাতে বসবাসরত সকল নাগরিককে সেদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। রাষ্ট্র ও এর আইনি কাঠামোর আওতায় মানুষের মতামত প্রকাশের অধিকারের সুরক্ষার উপরও গুরুত্ব আরোপ করেন। খুবই ভালো লেগেছে। যেটাই ঘটুক না কেন, হয়তো না বুঝে একবার হয়ে গেছে, আর আমরা তো স্বাধীনতা পেয়ে গেছি। আশা করি ওখানে বসবাসরত আর কোনো বাংলাদেশিরা এরকম কিছু করবেন না। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।